হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। আজ অনেক দিন পর বাড়িতে মাশরুম হবে, তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এর আগে চিলি মাশরুমের রেসিপি তো অনেকবার চ্যানেলে শেয়ার করেছি। তো আজকে মাংসর মতো করেই রান্না করা হবে, তো তার জন্য এভাবে কেটে নেওয়া হচ্ছে। শুনেছি নাকি মাংসর মতোই খেতে হয়, আর যেহেতু মাংসর মতো হবে তাই মাংসর ঝোলের আলুর মতো করে আলুও কেটে নেওয়া হয়েছে। আর তার সাথে পেঁয়াজ কুচি, আদা, রসুন আর লঙ্কা। আদাটা যদিও গ্রেট করে নেওয়া হবে। আচ্ছা, তারপরে মাশরুমগুলোকে ভালো করে গরম জলে সেদ্ধ করে ঠান্ডা জলে এভাবে ধুয়ে নিতে হবে আর খুব ভালো করে জল নিংড়ে নিতে হবে। এরপর আলুটাকে ভেজে তুলে রাখতে হবে। এরপর আদা, পেঁয়াজ, রসুন সব কিছু ভাজা ভাজা হয়ে এলে টমেটো সস অ্যাড করে দিলাম। তোমরা এমনি টমেটোও দিতে পারো। এরপর মাশরুমগুলো জল নিংড়ানোর পর দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। আর কিছু গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য নুন, চিনি এগুলো অ্যাড করে আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর গরম জল অ্যাড করে বিরিয়ানি মশলা আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই ব্যাস রেডি। গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে গরম ভাতে সার্ভ করে দিলে সত্যিই মাংসর মতন খেতে।